আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি শুটকি পোড়া দিয়ে আমি আলু ভর্তা করব। তাই এখানে আমি শুকনো মরিচ ভেজে রেখেছি, কাঁচামরিচও তেলে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ আমি কাঁচা নিয়েছি। এবং এই দেখুন আপুরা, আমি শুটকি পুড়েছি। এই দেখুন, আবারও একটা দেখাচ্ছি। এই দেখুন, দেখতেই তো পাচ্ছেন, এটা পুরানো শুটকি। তো শুটকি আমি এখানে 4 পিস শুটকি নিয়েছি আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো আপুরা, আলুটা আমি এখন ছেলে নিব। তো চলুন, শুটকি পোড়া দিয়ে আলু ভর্তা। আপুরা, আমি আলু ছেলে নিলাম এবং এই দেখুন, শুটকিগুলো আমি ছোট ছোট আমি হাতে ছোট ছোট করে আমি ছেড়ে নিলাম। তো আপুরা, এইগুলো এই আলু ভর্তা কিন্তু আমি শিলপাটায় বেটে নিব না, আমি হাতেই ভর্তা করব। আর এই আলুও কিন্তু আমি ভাতে সিদ্ধ করে নিয়েছি। ভাতে সিদ্ধ করে একটা মজা আলাদা, আবার পানিতে সিদ্ধ করা ওটা মজা আলাদা। তো আপুরা, যারা শুটকি খেতে পছন্দ করেন, তো আমি এবারে শুকনো মরিচ গুলো আমি মথে নিচ্ছি এবং কাঁচা মরিচ গুলো মথে নিব। তারপরে বলতেছি, যারা শুটকি পছন্দ করেন, একদিন একবার হলেও এই ভিডিওটি আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আলুগুলো ভর্তা করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ খুবই মজাদার হবে। তারপরে এবার আমি কাঁচা পেঁয়াজ গুলো নিচ্ছি। আসলে আপুরা, এই ভর্তাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখানো, খুবই মজাদার। ছোটকালে মা করে দিত আর গরম গরম ভাতের সঙ্গে খেতাম, অনেক মজা লাগতো। আমি বলতাম, মা শুটকি পোড়া দিয়ে আবার আলু ভর্তা খায় নাকি কেউ? কয়, মা খেয়ে দেখো, মজা লাগবে। তো আসলে খুবই মজা করে আমি যতটুকুই, বেশি একটা ভাত খেতে পারতাম না, তারপরেও এই ভর্তাটা দিয়ে আমি ভাত খেতাম। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজ মরিচে। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না, সেই আপুদের কাছে তো ভালোই লাগবে না। যারা পছন্দ করেন, আমি তাদের জন্য বলছি। অনেকে তো শুটকি একদমই পছন্দ করেন না, শুটকির গন্ধ পছন্দই করেন না। তবে আবার অনেকে আসতে পছন্দ করেন, তাদের জন্য। তো এবার আমি আলুগুলো ভেঙে নিব। এইভাবে ভালো করে এবার আমি ছেনে নেব। আপুরা, আমি এবারে দিয়ে দেব, এই যে হাতে ছোট ছোট করে পোড়া শুটকি গুলো নিয়েছি, আমি এবারে আলু ভর্তায় দিয়ে দিচ্ছি। আমি সব একসঙ্গে করব। বিশ্বাস করুন আপুরা, আজকে এত মজাদার একটাই ভর্তাটা করলাম, খুবই ভালো লাগবে, খুবই। আপনারাও আপুরা এইভাবে, পেঁয়াজ কিন্তু তেলে ভাজবেন না, পেঁয়াজটা কাঁচা নিতে হবে। এবং শুকনো মরিচ আপনারা ঝাল যেই রকম খান, কাঁচা মরিচ দুটোই একসঙ্গে অ্যাড করতে হবে। করে, হ্যাঁ, সরিষার তেল এবং শুটকিটা ভালো করে পুড়ে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে নেবেন। নিয়ে আবার হাতেই ভর্তাটা করতে হবে। আর আলুটা সেই দিন আপনারা একটু ধৈর্য সহিতে ভাতে দিবেন। প্রথমত আলুটা ভালো করে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপর ভাতে দিবেন। সেই ভর্তাটা একদিন এইভাবে খেয়ে দেখুন, কতটাই না মজাদার। তারপরে এবার আমি আর একটু সরিষার তেল দেব, সামান্য একটু দেব। দিয়ে দিলাম সরিষার তেল।
বিশ্বাস করুন আপুরা, এইভাবে খেয়ে দেখুন, ভর্তাটা অসম্ভব মজাদার লাগবে। আপুরা, হয়ে গেল শুটকি পোড়া দিয়ে আলু ভর্তা, অনেক মজাদার যারা শুটকি খেতে পছন্দ করেন। আপুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেন আপুরা, বেশি বেশি করে শেয়ারটি পৌঁছায় দেন এবং দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।